ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বোকা ব্রাহ্মণ চালাক বউ। কুসুমপুর নামে এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকত। ব্রাহ্মণীর যেমন বুদ্ধি ছিল, ব্রাহ্মণ ছিল সেরকম বোকা। সংসারের যত কাজ সব ব্রাহ্মণীকে করতে হতো। ব্রাহ্মণের কাজ ছিল শুধু খাওয়া দাওয়া করা আর ঘুরে বেড়ানো। ব্রাহ্মণী সবসময় রেগে থাকতো, খুব খিটখিট করত ব্রাহ্মণের ওপর। একদিন ব্রাহ্মণী সকাল থেকে সংসারের যত কাজ সেরে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। মেজাজটাও খুব একটা ভালো ছিল না। কিন্তু সেই সময় ব্রাহ্মণ হঠাৎ এসে ব্রাহ্মণীকে বলে, আজ একটু পিঠে তৈরি করবে? ব্যাস শোনা মাত্র ব্রাহ্মণী একটা ঝাঁটা নিয়ে তেড়ে গেল ব্রাহ্মণের দিকে। হ্যাঁ, পিঠে করতেই তো যাচ্ছি, তোমাকে পিঠে গেলানোই তো আমার কাজ। বাড়িতে এক কোনো চাল নেই, রোজগারের কোনো চেষ্টা নেই, মুরদ নেই, পিঠে খাবে? পিঠে খাবে বই কি, পিঠে খাবে না ঝাঁটা। যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকো খুব খারাপ হবে। বের হও বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। ব্রাহ্মণীর গলার আওয়াজে ঘরদোর কাঁপতে থাকে, উড়ে যায় চালে বসে থাকা পাখিগুলো। ব্রাহ্মণ ভাবে সে কি ভুলটাই না করলো। কেন যে ব্রাহ্মণীকে এসে পিঠের কথাটা বলল সে? এত গালিগালাজ হজম করতে হচ্ছে। এরপর সে একটু মুখটা শুকনো করে ঘর থেকে বেরিয়ে গেল। ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর চলে গেল। তার খিদে পেলে সে জঙ্গলের মধ্যে গাছের থেকে ফল পেড়ে খায়। রাত্রি হয়ে যায়, গাছতলায় ঘুমিয়ে পড়ে সে। পরের দিন ভোরবেলা যেই ব্রাহ্মণের চোখ খোলে, ব্রাহ্মণের কানে আসে একটা মন্ত্রের শব্দ। ব্রাহ্মণ তাকিয়ে দেখে দূরে নদীতে এক সন্ন্যাসী স্নান করছে। সন্ন্যাসীকে দেখার জন্য ব্রাহ্মণ তার কাছে এগিয়ে যায়। এদিকে সন্ন্যাসী যেই স্নান করে ওঠে, ব্রাহ্মণকে দেখে সে বলে, কি চাই, কেন এসেছে তার কাছে? সন্ন্যাসীকে সব দুঃখের কথা খুলে বলে ব্রাহ্মণ। এরপর সন্ন্যাসী বলে তাকে আশ্রমে যেতে সন্ন্যাসীর সাথে। ব্রাহ্মণ রাজি হয়ে যায়। তাকে নিয়ে সন্ন্যাসী এরপর আশ্রমে চলে যায়। ব্রাহ্মণ আশ্রমে গিয়ে পড়াশোনা শেখে। সন্ন্যাসী তাকে সব রকমের বিদ্যা বুদ্ধি দান করেন। এরপর ব্রাহ্মণ অত্যন্ত জ্ঞানী হয়ে ওঠে। তখন ব্রাহ্মণের শিক্ষা সম্পূর্ণ হলে সন্ন্যাসী তাকে বলে, তুমি এখন যাও, এরপর তুমি পণ্ডিতি করে খেতে পারবে। ব্রাহ্মণ নিজেও ভাবে যে হ্যাঁ, অনেকদিন তো হলো সে সবই শিক্ষা অর্জন করেছে। এরপর সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে সে পথ ধরল। আশ্রম থেকে বেরোনোর পর ব্রাহ্মণ ঠিকই করে নিয়েছিল সে যাবে রাজার সাথে, রাজদরবারে রাজার সাথে গিয়ে একবার দেখা করবে। কিন্তু তার আগে তার মনটা কেমন ব্রাহ্মণের জন্য ছটফট করে উঠল। হাজারো বউ তো, একবার দেখা করতে তার খুব ইচ্ছে হলো। তাই ব্রাহ্মণ সিদ্ধান্ত নিল প্রথমে সে ব্রাহ্মণীর কাছেই যাবে। ব্রাহ্মণীকে দেখার জন্য বাড়ির উঠোনে যেই ব্রাহ্মণ এসে পৌঁছেছে, অমনি রান্নাঘর থেকে সে শুনতে পেল বড়া ভাজার আওয়াজ। নিশ্চয় ব্রাহ্মণী তালের বড়া ভাজছে, ভাবল ব্রাহ্মণ। এদিকে ব্রাহ্মণ শুনতে পেল 21 বার ছ্যাঁক ছ্যাঁক করে শব্দ হচ্ছে। ব্যাস, তারপর আর কোনো ছ্যাঁক ছ্যাঁক শব্দ নেই। ব্রাহ্মণ কিছু না বলে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ব্রাহ্মণী যখন উঠোনের দিকে এলো, তখন ব্রাহ্মণীকে দেখে ব্রাহ্মণ বলল, ব্রাহ্মণী গো ব্রাহ্মণী, করছো তুমি কি? অনেক বিদ্যা রপ্ত করে দেশে ফিরেছি। ব্রাহ্মণী তো অবাক, দৌড়ে এসে ব্রাহ্মণকে দেখে সে বলল, তুমি কোথায় ছিলে এতদিন? এ কি, তোমার সারা শরীরে চন্দনের ফোঁটা, মাথায় তিলক? ব্রাহ্মণ বলে উঠল, অনেক বিদ্যে শিখে দেশে ফিরলাম বুঝলে, রাজবাড়ি যাচ্ছি। যাবার আগে একবার তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে হলো, তাই তো এলাম। ব্রাহ্মণী বলল, দূর পাগল, কি আবোল তাবোল বকছো? ব্রাহ্মণ বলল, আবোল তাবোল জানিস না তাই বলছিস, জানলে এতক্ষণ 21টা বড়া থালায় সাজিয়ে আমায় খেতে দিতিস। ব্রাহ্মণী বলে উঠল, কি বলছো? 21টা? 21টা তো বটে, কিন্তু তুমি জানলে কিভাবে? ব্রাহ্মণ বিশাল জোরে হাসি দিয়ে বলল, তাহলে কি বললুম তোকে, বিশেষ বিদ্যে শিখে এসেছি, যেখানেই বড়া ভাজুক না কেন আমি ঠিক টের পাবো। ব্রাহ্মণের মুখে তো এরপর আর কথাই চড়ে না। সে দৌড়ে পাশের বাড়িতে গেল, বলল তার স্বামী মাত্র কয়েকদিনে দিগ্গজ হয়ে ফিরেছে। এইভাবে দেখতে দেখতে গোটা পাড়ায় রটিয়ে দিল ব্রাহ্মণী। আশেপাশে লোকেরা বোকা ব্রাহ্মণ দিগ্গজ হয়েছে এই শুনে দেখতে আসে। ব্রাহ্মণ তক্ষুনি পুঁথি খুলে টিকি নেড়ে নেড়ে আওয়াজ করতে থাকে,
হং কং বং ডং ডং ডং, আরো কত কি যে বলে। দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যে সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণ সর্ববিশারদ হয়ে বাড়ি ফিরেছে। ব্রাহ্মণের জ্ঞান এখন অপরিসীম। ব্রাহ্মণ আর বোকা নেই, সে হয়েছে বিশাল বড় জ্ঞানী। এরপর ব্রাহ্মণ এত ব্যস্ত হয়ে পড়ে, ব্রাহ্মণের বউ কতবার ছ্যাঁক ছ্যাঁক করে বড়া দিল সেই পর্যন্ত গোনার সময় ব্রাহ্মণের নেই। ব্রাহ্মণ হাত দেখে, ছক কেটে বিদ্যার দ্বারা বিভিন্ন রকম কথা বলে দেয়। চারিদিকে ব্রাহ্মণের জয় জয়কার। ব্রাহ্মণের অবস্থা ফিরে যায়। এদিকে একদিন হয় কি, রামু ধোপার খোঁড়া গাধাটা হারিয়ে যায়। সে শটান ব্রাহ্মণের পায়ের তলায় এসে লুটিয়ে পড়ে বলে, একবার দিন না আমার গাধাটাকে খুঁজে, না হলে আমি তো না খেতে পেয়ে মরবো। ব্রাহ্মণ তাকে বলে, এখন আমার পুজোর সময়, আমি তোর ব্যাপারে একটু পরে কথা কইব। তুই এখন বাইরে গিয়ে বসে থাক, আমি ঘরের ভিতরে পুজোটা সেরে নি, তারপর তোর সাথে কথা বলবো। এদিকে রামু তো খাওয়া দাওয়া ভুলে গেছে। সে দুঃখে এত কাতর, সে ব্রাহ্মণের দরজার নিচে বসে আছে তো আছেই। ব্রাহ্মণ পুজো সেরে হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল ওই গাধার খোঁজে। অনেক খোঁজার পরও ব্রাহ্মণ ওই গাধাটার হদিশ পেল না। এদিকে ব্রাহ্মণ বাড়ি ফিরতেই রামু ছুটতে গেল, ব্রাহ্মণের পায়ের তলায় পড়ে বলল, আমার ওই ঘোড়া গাধাটা কোথায় চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না, আমার গাধাটা একটু খুঁজে দিন না। ব্রাহ্মণ তাকে বলল, কাল আসবি, তোর গাধার ব্যবস্থা করে দেবো, আজ হবে না। রামুকে ব্রাহ্মণ বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে মহা ভাবনায় উঠোনে মাথায় হাত দিয়ে বসে। সে মনে মনে ভাবতে থাকে, রামুর কাজটা তাকে করতেই হবে, যা হোক করে ওই খোঁড়া গাধাটাকে খুঁজে বার করতে হবে। রামু এসেছে তার কাছে সাহায্য চাইতে, এখন সে যদি সাহায্যটা করতে না পারে তাহলে তো লোকে ভাববে ব্রাহ্মণের এত বিদ্যে কি হলো, ব্রাহ্মণ তো কিছুই করতে পারল না, তার বিদ্যে বুদ্ধির ওপর প্রশ্ন উঠবে। তাই সেটা হতে দেয়া যাবে না। যা হোক করে ওই খোঁড়া গাধাকে খুঁজে নিয়ে আসতে হবে ব্রাহ্মণকে। এরপর রাত যেই হলো, ব্রাহ্মণ বিছানায় শুয়ে তো পড়ল, কিন্তু ব্রাহ্মণের চোখে ঘুম নেই। ব্রাহ্মণ মহা ভাবনায়। হঠাৎ একটা শব্দ শুনতে পেল সে। তখন অনেক রাত, ঝিঝি ডাকছে। বাইরে উঠানে যেন কিসের একটা শব্দ। ব্রাহ্মণ ভাবল নিশ্চয় চোর হবে। ব্রাহ্মণ চোরকে খুব ভয় পেত। ব্রাহ্মণীকে তাড়াতাড়ি উঠিয়ে ব্রাহ্মণ বলল, শোনো, বাইরে একটা কিসের শব্দ, নিশ্চয় চোর, আমি লুকিয়ে পড়ি। ব্রাহ্মণী বলল, বটে রে, তুমি এই সামান্য চোরকে এত ভয় পেয়ে গেলে, চলো আমি আলো দেখাচ্ছি, চোর ধরবে। তুমি এত বড় দিগ্গজ মানুষ বলে কথা, এদিকে অন্য লোকেদের চুরির হিসাব করতে তুমি ওস্তাদ, আর নিজের বাড়িতে চোর এসেছে শুনে তুমি এত ভয় খেয়ে যাচ্ছ। চলো বাইরে চলো। ব্রাহ্মণী ব্রাহ্মণের হাতটা ধরে বাইরে নিয়ে গেল। ওরে বাবা, কোথায় চোর, এ যে একটা গাধা! চিৎকার করে উঠল ব্রাহ্মণী। ব্রাহ্মণী এত জোরে চিৎকার করলো যে পাড়াপড়শিরা সবাই চলে এলো। সবাই বলল, কি হয়েছে কি হয়েছে? ব্রাহ্মণী বলল, আরে সেরকম কিছু না, এই যে দেখো গাধাটা চলে এসেছে। ব্রাহ্মণ সেই সুযোগে বলে ওঠে, না না, আমি এই গাধাকে ফিরিয়ে এনেছি। পাড়ার কিছু লোক বলে ওঠে, হ্যাঁ, রামু ধোপা তো এই গাধাটাকেই খুঁজছিল, এটা তো রামু ধোপার গাধা। তখন ব্রাহ্মণ বলে, হ্যাঁ, ও আমার কাছে এসেছিল, আমি ওকে কথা দিয়েছিলাম ওর গাধা আমি ওকে ফিরিয়ে দেবো, আমি সেটা পেরেছি। ব্রাহ্মণী তো চুপ করে রইল, কোনো কথা আর সে বলল না। ব্রাহ্মণের কথা শুনে সেও অবাক, ব্রাহ্মণ কি সুযোগের সদ্ব্যবহার করতে শিখেছে, ব্রাহ্মণী এই ভেবে অস্থির। পরের দিন সাত সকালেই রামু ধোপা এসে হাজির। ব্রাহ্মণ তাকে গাধা ফিরিয়ে দেয়। ধোপা তো খুব খুশি হয়, সেই থেকে সে ব্রাহ্মণীর জামা কাপড় বিনা পয়সায় কেচে দেয়, আর চারিদিকে শুধু ব্রাহ্মণের গুণগান করে বেড়ায়। এইভাবে ব্রাহ্মণের খ্যাতি আর সুনাম চারিদিকে আরো ছড়িয়ে পড়ে। একদিন হয় কি, দেশের রাজকন্যার লক্ষ টাকা দামের হার চুরি হয়ে যায়। দেশ বিদেশের থেকে কত পণ্ডিতকেই ডাকা হয়, কিন্তু কেউ ওই হার খুঁজে বার করতে পারে না। রাজার কানে এরপর একদিন খবর যায় যে ওই গ্রামেতেই এক ব্রাহ্মণ থাকে। সেই ব্রাহ্মণ সবকিছু খুঁজে এনে দিতে পারে। রাজা হুকুম দেয়, লোককে পাঠিয়ে বলে যে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসতে। রাজদরবারের থেকে কিছু লোক ব্রাহ্মণের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং ব্রাহ্মণকে ডেকে তারা বলে, রাজা ডেকেছে, হার হারিয়ে গেছে, সেই হারের সন্ধান করে দিতে হবে, করে দিতে পারলে সে পুরস্কার পাবে, আর না পারলে কারাবাস। ব্রাহ্মণ তো অবাক হয়ে যায়, কি আর করবে। সে যায় রাজদরবারে, রাজার সাথে কথা বলে। তারপর সে বলে, আমাকে 2-3টে দিন
সময় ভিক্ষা দিন মহারাজ। মহারাজ বলে, আচ্ছা তাই হোক। ব্রাহ্মণ কিছুটা সময় চেয়ে বাড়ি ফিরে আসে। এরপর দিন গেল, রাত এলো। গভীর রাতে ব্রাহ্মণ অনেক চিন্তায় ছিল। তার চোখে ঘুমের লেশ মাত্র নেই। রাতটা ব্রাহ্মণ মহাভাবনায় কাটায়। তার একটুও ঘুম আসে না। পরের দিন সকালে ব্রাহ্মণ যখন ঘুম থেকে ওঠে, তখন একজন পুজো করার জন্য তাকে ডাকতে আসে। ব্রাহ্মণ বলে, ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কিছুক্ষণ পর ব্রাহ্মণ বেরিয়ে যায় তার বাড়িতে পুজো করতে যাওয়ার জন্য। ব্রাহ্মণের মন ভারী অশান্ত ছিল। তার মনে খুবই চিন্তা। যদি সে এই সমস্যার সমাধান করতে না পারে, তাহলে তো কারাবাস। সে মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছিল আর বলছিল, হায় জগদম্বা, তোমার মনে এও ছিল? এদিকে হয় কি, সেই রাস্তাতেই রাজবাড়ির মালিনী জগা হেঁটে হেঁটে যাচ্ছিল, যার ভালো নাম জগদম্বা। ব্রাহ্মণের কথাটি শোনার পর সে তো থমকে যায়। তাড়াতাড়ি দৌড় দিয়ে ব্রাহ্মণের পা দুটোকে এসে জড়িয়ে ধরে নেয়। বলে, বাবা ঠাকুর, রক্ষা করো। রাজার কাছে আমার নামটা বলো না, আমার প্রাণ নিয়ে নেবে। তুমি যা বলবে তাই করব। ব্রাহ্মণ প্রথমে ব্যাপারটা বুঝে উঠতে পারে না। সে অবাক হয়ে যায়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ব্রাহ্মণের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। সে বলে, তা যা করেছিস তা তো আর ফিরিয়ে আনতে পারবি না। কিন্তু এক কাজ কর, রাতের অন্ধকারে রাজবাড়ির পুকুরে গিয়ে কাদাতে হাতটা পুঁতে রাখবি। আর যদি না রাখিস তাহলে? কিছু বলার আগেই কাঁপতে কাঁপতে জগা বলল, তাই করব, তাই করব। ব্রাহ্মণ এরপর খুশিতে নাচতে নাচতে বাড়ি চলে যায়। পরের দিন সকালবেলা সে ভালো করে কোটা গায়ে ফোঁটা টোটা কেটে নামাবলী গায়ে নিয়ে পুঁথিপত্র নিয়ে রাজার কাছে গিয়ে হাজির হয়। তখন রাজা সবাই বসেছেন। কি নেড়ে নেড়ে এ পুঁথি ও পুঁথি খুলে ব্রাহ্মণ শেষমেশ বলে, মহারাজ, হারানো হার আছে আপনার পুকুরের পাকে। রাজার সাথে সাথে লোককে বলে পুকুরের মধ্যে নামতে। পুকুর তোলপাড় করে খোঁজা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পাকের মধ্যে থেকে হারটাকে পাওয়া যায়। তারপর তারপর আর কি, রাজা তো ভীষণ খুশি হয়। ব্রাহ্মণকে তার রাজসভায় এক বিশেষ স্থান দেয়। ব্রাহ্মণের আর তারপর কোনো অভাব রইল না। তার খ্যাতি দেশ দেশান্তে আরো ছড়িয়ে পড়তে থাকে। এদিকে ব্রাহ্মণী, সেও খুব খুশি। ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণী পরম আনন্দে দিন কাটাতে থাকে। আর প্রতিদিন ব্রাহ্মণী ব্রাহ্মণকে বড়া বানিয়ে খাওয়াতে থাকে।